সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের 2026 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষার বাংলা আবশ্যিক বিষয়ের সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেই সাথে আপনারা যারা এখনও আমাদের এনইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সাজেশনের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। তো প্রথমে রয়েছে ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। প্রথমে আমরা নির্বাচিত কবিতা অংশ থেকে আলোচনা করব। আর আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে, কেননা আমরা বাংলা যে আবশ্যিক বিষয়টি রয়েছে সেই বাংলা আবশ্যিক বিষয়ের সম্পূর্ণ অংশ নিয়েই আলোচনা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আত্মবিলাপ কবিতায় কবি কালসিন্ধুর জলতলে কি ফেলেছেন? আত্মবিলাপ কবিতায় কবি কালসিন্ধুর জলতলে তার মূল্যবান সময় ফেলেছেন। আত্মবিলাপ কবিতায় কবি মরীচিকাকে কার সাথে তুলনা করেছেন? মরীচিকাকে আশার আলোর সাথে তুলনা করেছেন। ক্ষণপ্রভা শব্দের অর্থ বিদ্যুৎ বা বিজলি। আত্মবিলাপ কবিতায় কবি মধুসূদন দত্ত কিসের ছলনায় ভুলেছেন? এটি হচ্ছে আশার ছলনায় ভুলেছেন। ঐকতান কবিতায় কবি বিপুলা পৃথিবী বলতে কি বুঝিয়েছেন? ঐকতান কবিতায় কবি বিপুলা পৃথিবী বলতে বিশাল প্রশস্ত পৃথিবীকে বুঝিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? এটি হচ্ছে 1913 সালে। ঐকতান শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত সুর। ঐকতান কবিতায় কবি কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলেছে? চাষি তাঁতি জেলেদের উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে। চৈতি হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন? কবি প্রিয়ার স্মৃতিচারণ করেছেন। চৈতি হাওয়া কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকত? হিজল গাছের ডালে বসে ডাকত। চৈতি হাওয়া কবিতায় কবি কার খোপায় ফুল গুজে দিতেন? কবি প্রিয়ার খোপায় ফুল গুজে দিতেন। চৈতি হাওয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি হচ্ছে ছায়ানট কাব্যগ্রন্থের। বনলতা সেন কবিতায় শিশিরের শব্দের মতো কি আসে? সন্ধ্যা। বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে হাঁটছেন কোথায় পথ হাঁটছেন? হাজার বছর ধরে পৃথিবীর পথে পথ হাঁটছেন। বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে পথ হাঁটছেন? এটি হচ্ছে হাজার বছর ধরে। ইসলামী রেনেসার কবি বলা হয় কবি ফরুক আহমেদকে। ডাহুক কবিতায় ডাহুকের ডাকে কবি কিসের সাথে তুলনা করেছেন? এটি হচ্ছে চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার সাথে তুলনা করেছেন। ডাহুক কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ কোথায় চলে? তারার বন্দর ছেড়ে চাঁদ রাত্রির সাগরে চলে। ডাহুক কোন ধরনের কবিতা? ডাহুক হচ্ছে রূপক কবিতা। ডাহুকের সুরে কিসের ইঙ্গিত পাওয়া যায়? অবিনাশী মহান শক্তির ইঙ্গিত থাকে। বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি হচ্ছে দুঃসময়ের মুখোমুখি। বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রহমান কোন ঐতিহাসিক সময়কে তার কবিতায় উপজীব্য করেছেন? এটি হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের ইতিহাসের সময়কে। সোনালী কামিন কবিতায় মহুয়ার মাটির বোতল কথাটির কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটি হচ্ছে মদ জাতীয় পানীয় অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখব নির্বাচিত প্রবন্ধ অংশ। টেকচাঁদি বাংলা কি? বাংলা ভাষা প্রবন্ধে উল্লেখিত টেকচাঁদি বাংলা অথবা আলালি ভাষা অর্থ অপর তথা বাংলার প্রচলিত ভাষা বা কথিত ভাষা। কাকে সাহিত্য সম্রাট বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়। রচনার প্রধান গুণ হচ্ছে সরলতা এবং স্পষ্টতা। জন ব্রাইট কে ছিলেন? জন ব্রাইট হলেন একজন ইংরেজ মনীষী। বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে কি বুঝিয়েছেন? বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে লেখক কথ্য এবং সাধু ভাষার মিশ্রণ বুঝিয়েছেন। শ্যামাচরণ বাবু বাংলা ভাষা প্রবন্ধে কোন বহুবচন শব্দের ব্যবহারের বিরোধিতা করেছেন? এটি হচ্ছে গণ শব্দের ব্যবহারের বিরোধিতা করেছেন।
তৈল রচনা অনুসারে সর্বশক্তিমান কে? তৈল রচনা অনুসারে সর্বশক্তিমান সেই যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করতে জানে। হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ? এটি হচ্ছে তৈলের মহিমা অতি অপরূপ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। সভ্যতার সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি কি হারানো পাপ? এটি হচ্ছে বিশ্বাস হারানো পাপ। প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন? মানসিক যৌবনকে বুঝিয়েছেন। যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে কোন জীবনকে ফাল্গুন চিরকাল বিরাজ করে? এটি হচ্ছে ব্যক্তিগত জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে। যৌবনে দাও রাজটিকা প্রবন্ধ অবলম্বনে কোন যুবরাজকে ভোগের অবতার বলা হয়? এটি হচ্ছে কৌশাম্বীর যুবরাজ উদয়নকে ভোগের অবতার বলা হয়। বাংলা জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে? নক্ষত্র বা প্রভাতের সূর্যের সাথে। বাংলা জাগরণ প্রবন্ধে কাকে মানবপ্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয়েছে? বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহনকে মানবপ্রেমিক এবং স্বদেশপ্রেমিক বলা হয়েছে। বাংলার জাগরণ প্রবন্ধে কাকে আধুনিক কালের এক পরম শক্তিমান মানুষ বলা হয়? এটি হচ্ছে রাজা রামমোহনকে। রাজবন্দী জবানবন্দি প্রবন্ধটি কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে লিখেছেন বা রচনা করেছেন? এটি হচ্ছে জেলখানায়। রাজবন্দির জবানবন্দি প্রবন্ধের লেখক কোন অভিযোগে অভিযুক্ত? এটি হচ্ছে রাজদ্রোহীর অভিযোগে। সংস্কৃতির কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে? এটি হচ্ছে সংস্কৃতির কথা প্রবন্ধে বৈরাগীরা নারী ও সংস্কৃতিকে পর ভাবে। কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়? এটি হচ্ছে সংস্কৃতিবান মানুষেরা নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেন। শিক্ষা পত্রিকার মূলমন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। সংস্কৃতির কথা প্রবন্ধে কালচার লোকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে অন্যায় এবং নিষ্ঠুরতা। এখন আমরা দেখব নির্বাচিত গল্প অংশ থেকে। এক রাত্রি গল্পের নায়িকার নাম হচ্ছে সুরবালা। এক রাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিলেন? জজ আদালতের হেড ক্লার্ক হতে চেয়েছিলেন। সুরবালা আমার কিনা করিতে পারিত, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন গল্পের নায়ক। পুইমাচা গল্পের মুখুর্চি বাড়ির ছোট খুকির নাম হচ্ছে দুর্গা। পুইমাচা গল্পের খেন্তির মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা। কোন মাসে খেন্তির বসন্ত হয়েছিল? ফাল্গুন মাসে খেন্তির বসন্ত হয়েছিল। খেন্তি কোন রোগে মারা যায়? বসন্ত রোগে। হুজুর কেবলার প্রধান খলিফা হচ্ছে সুফি বদরুদ্দিন। কলিমনকে রজবের স্ত্রীর নাম হচ্ছে কলিমন। হুজুর কেবলা গল্পে কোন ঘটনায় এমদাদ একেবারে বদলে যায়? এটি হচ্ছে খেলাফত আন্দোলনে যোগ দিয়ে। প্রাগৈতিহাসিক গল্পের নায়ককে? ভিখু। প্রাগৈতিহাসিক গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1937 সালে। নয়নচারা গ্রামের নদীটির নাম হচ্ছে ময়ূরাক্ষী নদী। নয়নচারা গল্পের শহরের জনশূন্য রাস্তাটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? নদীর সাথে। রাস্তার গহুর আলীর কতটুকু জমি চলে যায়? রাস্তাতে গহুর আলীর 2 কোড়া জমি চলে যায়। পথ জানা নাই গল্পের রচয়িতা হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম। আত্মজা শব্দের অর্থ কন্যা, দুহিতা বা মেয়ে। পথ জানা নাই ছোট গল্পে বর্ণিত গ্রামের নাম হচ্ছে মাউলতলা। আত্মজা ও একটি করবি গাছ গল্পে হিম আর চাঁদ কোথায় ফুটে আছে? এটি হচ্ছে নারকেল গাছের মাথায় ফুটে আছে। এখন আমরা ভাষা শিক্ষা অংশ থেকে দেখব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো। চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পত্রগর্ভ। একটি ব্যক্তিগত পত্রে প্রধানত কয়টি অংশ থাকে? 6টি অংশ। ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা। বাংলার সাধু গদ্যরীতির জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। যে ভাষারীতিতে আমরা সবসময় কথা বলি তাকে বলা হয় চলিত ভাষা। বাংলা একাডেমি বানানের নিয়ম
নির্ধারিত করে কত সালে? এটি হচ্ছে 1992 সালে। সত্য বিধান কাকে বলে? যে বিধান অনুসারে বাংলা ভাষার ব্যবহৃত সংস্কৃত অর্থাৎ তৎসম শব্দের বানানে মূর্ধন্য স ব্যবহার হয়, তার বিধান বা নিয়মকে সত্য বিধান বলে। সান্ত্বনা শব্দটির শুদ্ধ রূপ হচ্ছে সান্ত্বনা, আপনারা অবশ্যই বানানটি দেখে নেবেন। আইনজায়ুম আঞ্চলিক ভাষারীতির বাক্যটি প্রমিত বাংলা হচ্ছে আমি যাব না। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী সাজেশনের ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। নির্বাচিত কবিতা অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখে নেব। আত্মবিলাপ কবিতায় কবি অনুসূচনায় দগ্ধ হৃদয়ের পরিচয় দাও। ঐকতান কবিতায় কবি কাদের বন্দনা করেছেন এবং কেন? ঐকতান কবিতায় প্রকাশিত বেদনাবোধের কারণ সংক্ষেপে লেখ। চৈতি হাওয়া কবিতা অনুসারে কবির প্রিয়ার জন্য অন্তহীন অপেক্ষার বর্ণনা দাও। বনলতা সেন কবিতায় কবি কিভাবে নারীরূপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন? কবি ডাহুক কবিতায় ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন? বারবার ফিরে আসে কবিতায় রক্তাপ্লুত শার্ট কোথায় ফিরে আসে সংক্ষেপে লেখ। আমাকেই হত্যা করে ওরা হত্যা করে বারবার, কারা কাকে এবং কেন হত্যা করে? কালের রেদার টানে সর্বশিল্প করে থর থর কষ্টকর, তার চেয়ে নয় মেয়ে কবির অধর। ব্যাখ্যা করো। নির্বাচিত প্রবন্ধ অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখে নেব। যাহা অসুন্দর মানুষ চিত্তের উপরে তাহার শক্তি অল্প, ব্যাখ্যা করো। বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত বলতে লেখক কি বুঝিয়েছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনায় উৎকৃষ্ট রীতি বলতে কি বুঝিয়েছেন? হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে কে সর্বশক্তিমান এবং কেন? মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ তার সংকীর্ণভাবে কোনো জাতির মধ্যে বন্ধ হতে পারে না, তা কৃপণের অবরুদ্ধ ভাণ্ডারের সম্পদ নয়। সভ্যতার সংকট প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব, ব্যাখ্যা কর। সব ধর্মই সত্য এ কথা মানা যায় না, তবে সব ধর্মের ভেতরেই সত্য রয়েছে, কথাটির বিশ্লেষণ কর। আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করিয়াছি, ব্যাখ্যা কর। ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, ব্যাখ্যা কর। এরপর নির্বাচিত গল্প থেকে সুরবালা আমার কি না করিতে পারত, ব্যাখ্যা কর। আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি, উক্তিটির তাৎপর্য তুলে ধর। অভাব অনটন হলেও অন্নপূর্ণা একজন মমতাময়ী নারী, উক্তিটির সত্যতা বিচার কর। ক্ষুধা যাকে ছাফা না দেন তাকে কি ভালো করিতে পারে, উক্তিটি ব্যাখ্যা কর। হুজুর কেবলা গল্প অবলম্বনে এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা নিতান্তই মূর্খ, এই ভণ্ডের চালাকি বুঝিতে পারিতেছ না, উক্তিটি বিশ্লেষণ কর। পৃথিবীতে আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাবেও না, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি, কে কাকে এবং কেন কথা বলেছিলেন? নতুন সড়ক নির্মাণের স্বপ্নে বিভোর গহর আলীর অনুভূতি বর্ণনা করো। এখন আমরা ভাষা শিক্ষা থেকে এখানে 3টি প্রশ্ন পড়ব। সত্য বিধান যে কোনো 4টি, এখানে হবে 4টি নিয়ম উদাহরণ সহ লেখ। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 4টি নিয়ম লেখ এবং নত্য বিধানের 4টি নিয়ম উদাহরণ সহ লেখ। তো এখানে আমরা একটু বেশি প্রশ্ন রেখেছি যাতে আপনারা এখান থেকে 100% কমন পান। আর এখানে যেহেতু আমরা প্রতিটি নির্বাচিত গল্প, ভাষা শিক্ষা, কবিতা, প্রবন্ধ থেকে আমরা এখানে প্রশ্ন রেখেছি, তাই এটি একটু বড় হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে 30টি প্রশ্ন হয়েছে। তো গ বিভাগ আমরা একটু দেখে নেই। নির্বাচিত কবিতা অংশ থেকে আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবি মাইকেল মধুসূদন দত্তের মর্মবেদনার স্বরূপ বিশ্লেষণ কর। ঐকতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবন ভাবনার স্বরূপ বিশ্লেষণ কর। চৈতি হাওয়া কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানুষের পরিচয় দাও। কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়া কবিতায় কিভাবে বিরহ ক্লিষ্ট প্রেমিক হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা কর। বনলতা সেন কবিতা নারীর
চিরায়ত সৌন্দর্য মাধুরীরই মহিমা গান এই উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো বা নিরূপণ করো। বনলতা সেন কবিতার নামকরণের সার্থকতা নিরূপণ করো। ডাহুক কবিতার মূল ভাব আলোচনা করো। বারবার ফিরে আসে কবিতায় বর্ণিত বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। সনেট কি? সনেট হিসেবে সোনালী কাবিন ৫ কবিতার সার্থকতা মূল্যায়ন করো। সোনালী কাবিন ৫ কবিতায় কবি আল মাহমুদের যে মানুষ চেতনা ও জীবনবোধের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এখন আমরা দেখব প্রবন্ধ অংশ। তৈল প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা করো। তৈল প্রবন্ধের নামকরণের সার্থকতা নিরূপণ করো। ইংরেজ জাতি ও তার ঔদার্যের প্রতি জীবনের প্রান্তিকে এসে রবীন্দ্রনাথ বিশ্বাসহীন হয়ে পড়েছিলেন। সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বনে তোমার মতামত দাও। প্রমোদ চৌধুরী সমাজ জীবনে কোন মানসিক যৌবন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে লিখ। যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে প্রমোদ চৌধুরীর যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ করো। বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। কাজী আব্দুল ওদুদের বাংলার জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো। মোতাহির হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা প্রবন্ধে মূল বক্তব্য লেখ। সংস্কৃতির কথা প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে সংস্কৃতির সাথে ধর্ম প্রগতি এবং সভ্যতার সম্পর্ক স্থাপন করো। এরপর আমরা নির্বাচিত গল্প থেকে দেখে নেব। প্রেমের গল্প হিসেবে এক রাত্রি গল্পটির শিল্প সার্থকতা আলোচনা করো। হুজুর কেবলা গল্পের পীর সাহেবের চরিত্রটি বিশ্লেষণ করো। কেন্দ্রীয় চরিত্র না হলেও প্রাগৈতিহাসিক গল্পের পাঁচই স্বমহিমায় উজ্জ্বল আলোচনা করো। ভিখু প্রবলভাবে সংগ্রামশীল এবং অস্তিত্ববাদী। মন্তব্যটির আলোকে প্রাগৈতিহাসিক গল্পের ভিখু চরিত্র আলোচনা করো। নয়নচারা গল্পের নগর জীবনের স্বার্থন্দ বিকৃত রূপ সম্পর্কে আমন মনে যে ধারণা জন্মেছে সে বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো। এখানে হবে ব্যক্ত করো। ছোট গল্প কাকে বলে? ছোট গল্প হিসেবে হাসান আজিজুল হকের আত্মজা ও করবি গাছ গল্পের সার্থকতা বিচার করো। এখন আমরা ভাষা শিক্ষা থেকে সাধু ভাষা এবং চলিত ভাষা কাকে বলে, সাধু এবং চলিত ভাষারীতির বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো এবং উদাহরণসহ ইকার এবং রসিকার এবং দীর্ঘিকারের ব্যবহারের 5টি নিয়ম লেখো। এখন আসে আরেকটি বিষয়। মূল বই থেকে আপনারা পত্র লিখন, আবেদনপত্র, অনুবাদ এবং বাংলা শব্দের যে শুদ্ধ রূপগুলো রয়েছে এগুলো বেশি বেশি চর্চা করবেন। এগুলো কোনো সাজেশন থেকে সুনির্দিষ্টভাবে আসে না। তো এগুলো যদি আপনারা মূল বই থেকে চর্চা করেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ কমনের নিশ্চয়তা কিন্তু আপনারা পেতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের ডিগ্রি 2য় বর্ষের বাংলা আবশ্যিক বিষয়ের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো পরবর্তী সাজেশনের ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।